আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের পেঁয়াজের দানা ফেলাইতে বা আফর দেওয়ার জন্য। আস্তে আস্তে আফরগুলির বেড, যাকে বলে, বেডগুলি সমান করা হচ্ছে এবং ময়লাগুলি বেছে দেওয়া হচ্ছে। ময়লা থাকলে বা কোনো উঁচা নিচা থাকলে সেগুলি সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে যাতে সমান হয়ে থাকে। এই কোদাল দিয়ে টেনে টেনে সমান উঁচু নিচা মাটিগুলি পরিষ্কার করে দিচ্ছে, যাতে এখন এটা মই দিয়ে ওই বেডগুলির উপর দিয়ে টানা হবে যাতে উঁচা নিচা না থাকে, এবং বীজগুলি রোপণ করার সাথে সাথে উঁচা নিচে যাতে পানি না বেঁচে থেকে পচে না যায়, বা সমান থাকলে ভালোভাবে নষ্ট না হওয়ার চান্স নাই। তোমার এই টানা হচ্ছে, এক একটা বেডে 2 বার করে টানা হবে, একবার 2 বার করে এই আমাদের দানাগুলি এখন ওষুধ দেওয়া হচ্ছে দানার মধ্যে। দানা ভিজাই নাই, আস্ত দানা, শুকনা দানার উপরে ওষুধ দিয়ে মিক্সড করা হচ্ছে। মিক্সড করার পরবর্তীতে এইগুলি বুনে দেওয়া হবে। তো দেখেন কিভাবে মিক্সড করে, একটু পানি ছিট দিয়ে হালকা হালকা করে মিক্সড করা হচ্ছে। মিক্সড করতে করতে 2টা গামলায় এক একটা 1-1 কেজি করে আছে। দেখেন এই যে কীভাবে বুনে, আস্তে আস্তে সব জায়গায় যাতে কোনো জায়গায় বাদ না পড়ে, যেভাবে আস্তে আস্তে সবটা বেডে বেডে বুনে দেওয়া হচ্ছে। 2-3 বার করে এক একটা বেডে এই বীজ বুনে দেওয়ার পরে ঢেকে দেওয়া হচ্ছে সুন্দর করে। দেখেন কতগুলি লোক সবাই এক একটা করে ঢেকে দিচ্ছে যাতে দানা খুব সুন্দরভাবে বের হয়। আস্তে আস্তে করে ঢেকে দেওয়া হচ্ছে সবাই বিজলি খ্যাট দিয়ে। দেখেন কত পরিপাটিভাবে ঢেকে দেওয়া হয়েছে। এখন ইঞ্জিল চালু দিয়ে পানি দিয়ে দেওয়া হবে, সেচ পাম্প দিয়ে যে পাইপ টানানো হয়ে গেছে। এখন ইঞ্জিল চালু দিলেই শ্যালো দিয়ে পানি দিয়ে দিবে। তাই ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য।